আজকে আমরা ঈশোপনিষদের অবশেষে 13 নম্বর মন্ত্রটিতে চলে এসেছি। 10, 11, 12, 13 মন্ত্রটি হচ্ছে অন্ন দেবাহু সম্ভবাদন্ন দাহুর সম্ভবাত ইতি শুশ্রুমধীরাণং যে নস্তদ বীচ চক্ষিরে। অর্থাৎ বলা হয় যে সর্বকারণের পরম কারণের উপাসনা দ্বারা এক ফল লাভ হয় এবং যিনি পরমেশ্বর নন তার উপাসনা দ্বারা ভিন্ন ফল লাভ হয়। যে সমস্ত ধীর ব্যক্তি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছ থেকে এই বিষয়ে শোনা যায়। শুনুন এর তাৎপর্যটা কী জিনিস। এই মন্ত্রে ধীর ব্যক্তিদের কাছে শ্রবণের পন্থা প্রমাণিত হয়েছে। পরিবর্তনশীল জগৎ সম্বন্ধে অবিচলিত প্রাকৃত আচার্যের কাছ থেকে শ্রবণ করতে না পারলে দিব্যজ্ঞানের যথার্থ সন্ধান লাভ করা যায় না। যিনি ধীর আচার্যের কাছ থেকে শ্রুতিমন্ত্র বা বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন সেই সদ্গুরু কখনোই বৈদিক শাস্ত্র বহির্ভূত মন গড়া কোনো কিছু উদ্ভাবন করেন না অথবা উপস্থিত করেন না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে পিতৃ উপাসকগণ পিতৃলোক লাভ করেন। সেই রকম যেসব ঘোর জড়বাদী এখানে থাকার পরিকল্পনা করে তারা পুনরায় এই জড়জগৎ প্রাপ্ত হয় এবং সকল কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ছাড়া যারা অন্য কারোর উপাসনা করেন না সেই শ্রীকৃষ্ণের ভক্তরা চিদাকাশে তার ধামে তার কাছে উপনীত হন। শ্রী ঈশোপনিষদে এই মন্ত্রেও প্রতিপন্ন হয়েছে যে বিভিন্ন ধরনের উপাসনার দ্বারা বিভিন্ন ফল লাভ হয়। আমরা যদি পরমেশ্বর ভগবানের উপাসনা করি তাহলে আমরা নিঃসন্দেহে তার নিত্যধামে তার কাছে পৌঁছাবো, এবং আমরা যদি সূর্য দেবতা এবং চন্দ্র দেবতার মতো দেবতাদের উপাসনা করি তাহলে নিঃসন্দেহে তাদের নিজস্ব গ্রহলোকগুলিতে আমরা পৌঁছাতে পারি। আবার যদি আমরা আমাদের পরিকল্পনা কমিশন এবং সামাজিক রাজনৈতিক বোঝাপড়া নিয়ে এই অধঃপতিত গ্রহলোকে থাকতে অভিলাষী হই তাহলে আমরা নিঃসন্দেহে তাও করতে পারি। প্রামাণিক শাস্ত্রের কোথাও বলা হয়নি যে যে কেউ যে কোনো কিছু অথবা যে কোনো দেবতার উপাসনা করে এই অন্তিমে একই গতি লাভ করবে। বৈধ সদ্গুরুর পরম্পর্যাবিহীন আচার্য অভিমানী ব্যক্তিরাই মূর্খের মতো এই প্রকার মতবাদ উপস্থাপিত করে। সদ্গুরু কখনোই বলেন না যে সমস্ত পন্থা একই লক্ষ্যের দিকে এগিয়ে চলে এবং যে কেউ তার নিজের মন গড়া পন্থায় দেবতা ভগবান বা অন্য কারো উপাসনার দ্বারা সে একই উদ্দেশ্য লাভ করতে পারে। একজন সাধারণ মানুষও সহজেই বুঝতে পারে যে তখনই সে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে যখন সে সেই গন্তব্যস্থানে যাবার টিকিট কাটবে। যে ব্যক্তি কলকাতার টিকিট কেটেছে সে কলকাতাতেই পৌঁছতে পারে, বোম্বে নয়। কিন্তু তথাকথিত ক্ষণস্থায়ী গুরুরা প্রচার করেন যে যে কোনো সমস্ত টিকিটই তাকে পরম লক্ষ্যে নিয়ে যেতে পারে। এই ধরনের জড় ও আপোষমূলক মতবাদ বহু মূর্খ ব্যক্তিদের আকৃষ্ট করে যারা তাদের মন গড়া আত্ম উপলব্ধির পন্থার দ্বারা গর্বিত, কিন্তু বৈদিক নির্দেশাবলী তারা সমর্থন করে না। গুরু পরম্পরার বৈধ ধারায় সদ্গুরুর কাছ থেকে জ্ঞান লাভ না করা পর্যন্ত কেউই যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এভাবে এই গুরু পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান লব্ধ হয়েছিল এবং রাজর্ষিরা তা একই পদ্ধতিতে হৃদয়ঙ্গম করেছিলেন। কিন্তু কালক্রমে পরম্পরা ছিন্ন হয় এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট তখন ভগবদ্গীতায় বর্ণিত এই ভক্তি যোগের তত্ত্ব বিকৃত হয়ে পড়ে। তাই পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গ সখা ও ভক্ত অর্জুনকে দিয়ে গুরু শিষ্য পরম্পরার এই ধারা পুনরায় প্রবর্তন করেছিলেন। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু তিনি তার ভক্ত ও সখা তাই ভগবদ্গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা তার পক্ষে সম্ভব। পক্ষান্তরে ভগবানের ভক্ত ও সখা না হলে কেউই ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করতে পারবে না। এই কথার অর্থ এই যে অর্জুনের পথ অনুসরণকারী কেবল ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করতে পারে। আজকাল এই মহান কথোপকথনের অনেক ভাষ্যকার এবং অনুবাদক আছে যাদের অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সম্পর্কে প্রকৃতই কোনো জ্ঞান নেই। তাদের স্বল্পকৃত মতানুসারেই ভগবদ্গীতার শ্লোকগুলির ব্যাখ্যা করে এবং এই প্রকার ব্যাখ্যাকারেরা শাস্ত্রগ্রন্থের নামে সব রকমের আবর্জনার সৃষ্টি করে। এই সমস্ত ভাষ্যকারেরা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না, তার নিত্যধামকেও বিশ্বাস করে না। তাহলে তারা ভগবদ্গীতা ব্যাখ্যা কী করে করতে পারে? গীতায় স্পষ্টভাবে বলছে যে যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই দেবতার উপাসনা করে। চরমে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে সব রকম পন্থা এবং উপাসনার পদ্ধতি পরিত্যাগ করে সম্পূর্ণভাবে তারই শরণাগত হতে হবে। যারা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়েছে তাদেরই কেবল পরমেশ্বর ভগবানে এই রকম অপ্রতিহত শ্রদ্ধার উদয় হয়। অন্যরা তুচ্ছ উপাসনার পন্থার দ্বারা জড়জাগতিক স্তরে ইতস্তত ঘোরাফেরা করতে থাকবে এবং এভাবেই সকল পথে একই গতি লাভ হয়।
এই ভ্রান্ত ধারণা পোষণ করে প্রকৃত লক্ষ্য থেকে বিপদে চালিত হয়। এই মন্ত্রে সম্ভবাত অর্থাৎ পরম কারণের উপাসনার দ্বারা কথাটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, পরমেশ্বর ভগবান এবং অস্তিত্বশীল সব কিছুই তার থেকে উদ্ভব হয়েছে। ভগবদ গীতায় ভগবান ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সকলেরই সৃষ্টিকর্তা তিনি। যেহেতু জড় জগতের প্রধান তিন দেবতাকে ভগবান সৃষ্টি করেছেন, তাই ভগবান হচ্ছেন জড় ও চিন্ময় জগতে যা কিছু অস্তিত্ব আছে সব কিছু সৃষ্টিকর্তা। সেই রকম অথর্ববেদে বলা হয়েছে যে ব্রহ্মার সৃষ্টির পূর্বে যিনি বর্তমান ছিলেন এবং ব্রহ্মার হৃদয়ে যিনি বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরম পুরুষ জীব সৃষ্টি করতে ইচ্ছা করেছিলেন বলেই ভগবান নারায়ণ জীবসমূহ সৃষ্টি করলেন। নারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। নারায়ণই সকল প্রজাপতির সৃষ্টি করেন। নারায়ণ ইন্দ্রকে সৃষ্টি করেন। নারায়ণ অষ্ট বসুকে সৃষ্টি করেন। একাদশ রুদ্রের সৃষ্টি করেন। দ্বাদশ আদিত্যের সৃষ্টি করেন। নারায়ণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সাংস, তাই নারায়ণ এবং কৃষ্ণ একই। অন্যান্য আরও বহু শাস্ত্রে লিখিত হয়েছে যে সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন দেবকীর পুত্র। যদিও শ্রীপাদ শঙ্করাচার্য বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত সবিশেষবাদী ছিলেন না, তবুও তিনি দেবকী ও বসুদেবের সঙ্গে শ্রীকৃষ্ণের শৈশবলীলা এবং নারায়ণের সঙ্গে তার অভিন্নতার স্বীকার ও প্রমাণ করেছেন। অথর্ববেদে আরও বলা হয়েছে সর্বপ্রথমে একমাত্র নারায়ণই বর্তমান ছিলেন। ব্রহ্মা, শিব, অগ্নি, জল, নক্ষত্র, সূর্য বা চন্দ্র কিছুই তখন ছিল না। ভগবান কখনোই একা থাকেন না, কিন্তু স্বেচ্ছায় সৃষ্টি করেন। মোক্ষ ধর্মে বলা হয়েছে আমি প্রজাপতি ও রুদ্রগণকে সৃষ্টি করেছি, কিন্তু তারা আমার মায়া শক্তির দ্বারা প্রভাবান্বিত বলেই আমার স্বরূপ সম্পর্কে সম্যক অবগত নন। বরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণই পরমেশ্বর ভগবান এবং তার থেকেই চতুর্মুখ ব্রহ্মা এবং রুদ্র প্রকাশিত হন, যারা পরবর্তীকালে সর্বজ্ঞ হয়ে ওঠেন। এভাবেই বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে নারায়ণ বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কারণের কারণ। ব্রহ্ম সংহিতায়ও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ গোবিন্দ, যিনি সমস্ত জীবের আনন্দ প্রদানকারী এবং সর্বকারণের আদি কারণ। যথার্থ বিদ্বান ব্যক্তি বেদ এবং মহাঋষিদের দ্বারা প্রদত্ত প্রমাণ থেকে এটি জানেন। এভাবে বিদ্বান ব্যক্তি সর্বেশ্বর রূপে শ্রীকৃষ্ণেরই উপাসনায় আত্মনিয়োগ করেন। যারা একমাত্র কৃষ্ণ উপাসনাতে দৃঢ়ব্রত, তারাই যথার্থ বুধ অর্থাৎ বিদ্বান বলে পরিগণিত হন। কেউ যখন প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে ধীর আচার্যের মুখনিসৃত অপ্রাকৃত বাণী শ্রবণ করেন, তখনই সেই রকম দৃঢ় বিশ্বাসের উদয় হয়। যার কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নেই, তার এই সরল সত্যে বিশ্বাস হবে না। ভগবদ্গীতায় এই রকম অবিশ্বাসীদের মূঢ় বা গর্দভ বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে যে এই সব মূঢ়রা পরমেশ্বরকে অবজ্ঞা করে, যেহেতু তারা আচার্যের কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান লাভ করেনি। যে জড়া প্রকৃতির ঘূর্ণাবর্তে চঞ্চল ও অধীর, সে আচার্য হওয়ার যোগ্য নয়। ভগবদ্গীতা শোনার আগে অর্জুন পরিবার, সমাজ ও জাতির প্রতি আসক্তিবশত জড়জাগতিক ঘূর্ণাবর্তে বিচলিত হয়ে পড়েছিলেন। এভাবে অর্জুন জড়জগতের একজন অহিংস এবং মানবহিতৈষী হতে চেয়েছিলেন। কিন্তু পরম পুরুষের কাছ থেকে ভগবদ্গীতার বৈদিক জ্ঞান শুনে তিনি যখন বুধ হন, তখন তিনি তার সংকল্প পরিবর্তন করেন এবং কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের পরিকল্পনাকারী ভগবান শ্রীকৃষ্ণের উপাসক হয়। অর্জুন তার তথাকথিত আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করেই ভগবানের উপাসনা করেন। এভাবেই তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হন। প্রকৃত কৃষ্ণের উপাসনার দ্বারাই এই রকম পারমার্থিক সিদ্ধি লাভ করা সম্ভব। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কৃষ্ণতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের আবিষ্কৃত সাজানো বা জাল কৃষ্ণ উপাসনার মাধ্যমে সম্ভব নয়। বেদান্ত সূত্র অনুসারে সম্ভূত হচ্ছে জন্মের উৎস, পুষ্টি সাধন এবং আধার, যা প্রলয়ের পর বর্তমান থাকে। একই গ্রন্থাগারের দ্বারা রচিত বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভগবত অনুসারে প্রকাশিত সব কিছুর উৎস কোনো প্রাণহীন প্রস্তর নয়, বরং তিনি অভিজ্ঞ, পূর্ণ, চেতন। আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত এবং কোনো দেবতাই এমনকি শিব, ব্রহ্মা পর্যন্ত তাকে সম্পূর্ণভাবে জানেন না। সুতরাং যারা জড় অস্তিত্বের জোয়ার ভাটার দ্বারা বিচলিত, তারা কখনোই তাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। এরকম অর্ধশিক্ষিত আচার্যরা জনগণকে উপাস্য বস্তুতে পরিণত করে আপোষ মীমাংসা করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে এই প্রকার উপাসনা কখনোই সম্ভব নয়, কারণ জনগণ সম্পূর্ণ কলুষমুক্ত নয়। তাদের প্রচেষ্টা একটা গাছের শিকড়ে জল না দিয়ে পাতায় জল ঢালার মতন। গাছের শিকড়ে জল সিঞ্চন করাই স্বাভাবিক, কিন্তু বর্তমানকালের অশান্ত অধীর নেতারা পাতায় জল সিঞ্চন করতে আসক্ত। তাই গাছের পাতায় অনবরত জল সিঞ্চন করা সত্ত্বেও পুষ্টির অভাবে গাছের সমগ্র অংশ শুষ্ক হয়ে যাচ্ছে। শ্রী ঈশোপনিষদ আমাদিগকে উপদেশ দিচ্ছে যে সকল অঙ্কুরের উৎস শিকড়েই জল সঞ্চয়ন করতে হবে। জড়দেহের সেবার মাধ্যমে মানবজাতির উপাসনা কখনোই ত্রুটিহীন হবে না এবং তার গুরুত্ব আত্মার সেবা অপেক্ষা কম। আত্মাই হচ্ছে গাছের শিকড়।
যা কর্মফল অনুসারে বিভিন্ন প্রকারের দেহ উৎপন্ন করে। চিকিৎসা, সামাজিক সুব্যবস্থা ও শিক্ষার সুযোগ সুবিধা দানের মাধ্যমে জনসেবা এবং পাশাপাশি কসাইখানায় হতভাগ্য পশুদের গলা কাটা প্রকৃতপক্ষে জীবদের প্রতি যুক্তিসঙ্গত সেবা নয়। জীবেরা জন্ম, মৃত্যু, জরা ব্যাধির ক্লেশের মাধ্যমে প্রকৃত বিভিন্ন ধরনের দেহে অবিরাম দুঃখ কষ্ট ভোগ করছে। ভগবানের সঙ্গে জীবের হারানো সম্পর্ক কেবলমাত্র পুনঃস্থাপনের দ্বারা মনুষ্য জীবনে এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ দান করা হয়েছে। সম্ভূত অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতির এই দর্শন শিক্ষা দিতেই ভগবান স্বয়ং আবির্ভূত হন। যখন কেউ পূর্ণপ্রীতি ও পূর্ণ শক্তি সহকারে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগত হন এবং উপাসনার শিক্ষা দান করেন, তখনই প্রকৃত মানব সেবা সম্পাদিত হয়। শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে এই শিক্ষাই পাওয়া যায়। ভগবানের মহান কার্যকলাপ শ্রবণ ও কীর্তনই হচ্ছে এই বিশৃঙ্খলাপূর্ণ কলিযুগে ভগবত উপাসনার সহজ উপায়। কিন্তু মনোধর্মী প্রসূত জল্পনা কল্পনাকারীরা মনে করে যে ভগবানের ক্রিয়াকলাপ হচ্ছে কাল্পনিক, তাই তারা ভগবত লীলা শ্রবণে বিরত থাকে এবং অজ্ঞ জনসাধারণের মনোযোগ বিপথে চালিত করার জন্য কিছু সারবত্তাহীন কথার ভেলকি উদ্ভাবন করে। ভগবান শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ শ্রবণের পরিবর্তে ভণ্ড গুরুদের প্রচারের জন্য নিজেদের অনুগামীদের পরিচিত করার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের বিজ্ঞাপিত করছে। আজকাল এই প্রকার ছলনাকারীর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এই সব ছলনাকারী নকল অবতারদের অপপ্রচার থেকে জনসাধারণকে রক্ষা করাই ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে এক বিরাট সমস্যায় দাঁড়িয়েছে। উপনিষদগুলি পরোক্ষভাবে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করায়, কিন্তু সকল উপনিষদের সারাংশ ভগবদ্গীতা প্রত্যক্ষভাবেই শ্রীকৃষ্ণের প্রতি মনোযোগ আকর্ষণ করায়। ভগবদ্গীতায় অথবা শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে শ্রবণের দ্বারা মন ক্রমশ সমস্ত কলুষিত বিষয় থেকে নির্মল হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের ক্রিয়াকলাপ শ্রবণের দ্বারাই ভক্ত তার দিকে ভগবানের কৃপাদৃষ্টি আকর্ষণ করতে পারেন। এভাবেই প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত হয়ে ভগবান ভক্তকে উপযোগী নির্দেশাবলী দান করে তাকে সহায়তা করেন। ভগবদ্গীতায়ও এটি প্রতিপন্ন হয়েছে। ভগবানের অন্তরের নির্দেশ রজ ও তমগুণজাত কলুষতা থেকে ভক্তের হৃদয়কে পরিশুদ্ধ করা। অভক্তের রজ ও তমগুণ দ্বারা নিয়ন্ত্রিত অভক্তরা। রজগুণে আচ্ছন্ন ব্যক্তি জাগতিক কামনা বাসনা থেকে অনাসক্ত হতে পারে না এবং তমগুণে আচ্ছন্ন ব্যক্তি সে কে এবং ভগবানকে জানতে পারে না। এভাবেই ধার্মিক ব্যক্তির ভূমিকায় যতই সে অভিনয় করুক না কেন, রজগুণ এবং তমগুণ সম্পন্ন ব্যক্তি কখনোই আত্ম উপলব্ধি লাভের সুযোগ গ্রহণ করতে পারে না। ভক্তের ক্ষেত্রে ভগবানের কৃপায় ভগবত ভক্তের তম ও রজগুণ দূরীভূত হয়। এভাবেই ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হন, যা যথার্থ ব্রাহ্মণের লক্ষণ। প্রত্যেকে এবং যে কেউ ব্রাহ্মণ রূপে যোগ্য হতে পারেন যদি তিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির পন্থা অনুসরণ করেন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, কিরাত হুন্রান্দ পুলিন্দ পুলকষা আভির শুম্ভা যবনা খসাদয় যে হন্যে চ পাপা যদ পাপাশ্রয় আশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভব বিষ্ণবে নমঃ। ভগবানের শুদ্ধ ভক্তের নির্দেশনায় নিচু কুলে জাত যে কোনো জীব শুদ্ধ ও পবিত্র হতে পারে, কেননা ভগবান হচ্ছেন অসাধারণ শক্তিমান। কেউ যখন ব্রহ্মার গুণ অর্জন করেন তখন তিনি ভগবত সেবায় আনন্দিত এবং উৎসাহী হন। তখন আপনা থেকেই ভগবত বিজ্ঞান তার কাছে উন্মোচিত হয়। ভগবত তত্ত্বজ্ঞান জানার ফলে ক্রমশ তিনি জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হন এবং ভগবানের কৃপায় তার সংশয়মুক্ত মন স্ফটিকপথ স্বচ্ছ হয়। কেউ যখন এই স্তর লাভ করেন তখন তিনি মুক্তাত্মা হন এবং জীবনের প্রতি পদক্ষেপে ভগবত দর্শন লাভ করেন। এটি সম্ভবতের সাফল্য যা এই মন্ত্রে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই 13 নম্বর মন্ত্রটি আমাদের ভগবানকে চেনার জন্য কি পন্থা লাভ করতে হবে সেটা বলছে। এটি স্বয়ং নিজেই বলছে যে সর্বকারণ পরম কারণের উপাসনার দ্বারা এক ফল লাভ হয় এবং যিনি পরমেশ্বর নন অর্থাৎ দেবতাদের উপাসনার দ্বারা ভিন্ন ফল লাভ হয়। এবং যেটা শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে যে ব্যক্তি আমাকে ভজনা করে সে আমাকে প্রাপ্ত হয়, আর যে ব্যক্তি দেবতাদের উপাসনা করে তারা দেবতার লোক, পিতৃলোক, গ্রহলোক, মহর্ষিলোক, এই লোক সেই লোক, ভূলোক সমস্ত লোকে শুধু ভ্রমণ করেই থাকে। এবং আবার যখন তাদের পুণ্যফল নষ্ট হয়ে যায় তখন পুনরায় জরাধামে পতিত হয়। কিন্তু যে একবার আমার ধামে চলে আসে সে তাকে আর কখনো ফিরে যেতে হয় না। উদাহরণ হিসাবে আপনি একটা ছোট বাচ্চাকে ধরুন, সে যখন এদিক ওদিক এর বাড়ি সের বাড়ি যার বাড়ি যাক না কেন, অন্তিমে তাকে কোনো মতেই তুষ্টি দিতে পারে না। কিন্তু যখন সে তার বাবা মার কাছে বাবা মার বাড়িতে ফিরে যায় তখন সে
আলটিমেটলি তুষ্ট হয় এবং তাকে আর অন্য কোনো বাড়িতে গিয়ে আনন্দ খোঁজার দরকার পড়ে না। তো এটাই হচ্ছে 13 নম্বর মন্ত্রের সারবত্তা। আগামীকাল 15 নম্বর মন্ত্রটি আপনাদেরকে শোনাবো। হরে কৃষ্ণ।